দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের দামামার পর অবশেষে কি শান্তির পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনা একটি সম্ভাব্য শান্তি চুক্তি। পশ্চিমা, ইরান এবং পাকিস্তানি সূত্রগুলো বলছে দুই পক্ষই একটি খসড়া সমঝোতা স্মারকে একমত হয়েছে, কিন্তু এই চুক্তির শর্তগুলো কার পাল্লা ভারী করছে? ওয়াশিংটন নাকি তেহরান? কে হাসছে শেষ হাসি? চুক্তি এখনো চূড়ান্ত না হলেও ইতোমধ্যে নিজেদের বিজয়ী দাবি করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধে ইরানই বিজয়ী। কিন্তু কেন এই দাবি? খসড়া চুক্তি অনুযায়ী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেয়া হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই জলপথটি বন্ধ করে দিয়েছিল ইরান। নতুন চুক্তি অনুযায়ী এই প্রণালী নিয়ন্ত্রণ থাকবে ওমান এবং ইরানের হাতে। আরাকচি বলেন, হরমুজ প্রণালীর উপর সবসময় ইরানের তলোয়ার ঝুলবে। ইরানের অনুমতি ছাড়া যেসব নৌযান এই পথ পার হওয়ার চেষ্টা করছে তাদের সতর্ক করতেও গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এই চুক্তির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার নিশ্চয়তা ছাড়া তেমন কিছুই অর্জন করতে পারেননি ট্রাম্প। যদিও এই সমালোচনাকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই চুক্তি ট্রাম্পের মূল লক্ষ্যগুলো পূরণের পাশাপাশি চলমান আলোচনাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। তবে খসড়া বলছে, তেহরান যা চেয়েছিল তার প্রায় সবই আদায় হচ্ছে। সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে লেখা থাকবে, তারা ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। ট্রাম্পের মতে এই যুদ্ধের মূল কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। সেই ইস্যুতে কি থাকছে চুক্তিতে? মার্কিন কর্মকর্তাদের মতে চুক্তির চূড়ান্ত লক্ষ্য হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলোপ ঘটানো। এর বিনিময়ে ইরানে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ছাড়বে যুক্তরাষ্ট্র এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি হয়নি ইরান। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে তা নিজেদের কাছেই রেখে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র একে পারফরমেন্স ভিত্তিক চুক্তি বললেও পরমাণু ইস্যুতে ইরান কতটা ছাড় দেবে তা নিয়ে এখনো বড় প্রশ্ন রয়ে গেছে। পুরো ঘটনাক্রমের সবচেয়ে বড় চমক ইসরায়েলের অবস্থান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করলেও শান্তি আলোচনায় কোনো জায়গায় পায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ এই চুক্তির কোনো পক্ষ হবে না। তেহরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে লেবাননের সামরিক অভিযান কমাতে ইসরায়েলকে চাপ দিচ্ছিলেন ট্রাম্প। জানিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বাদানুবাদও হয়েছে। ইরান দাবি করছে, এই চুক্তির মাধ্যমে লেবানন যুদ্ধের অবসান ঘটবে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কোনো সেনা প্রত্যাহার হবে না। সব মিলিয়ে চুক্তি সইয়ের স্থান হিসেবে আলোচনায় আছে জেনেভা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকারের উপস্থিতিতে যে কোনো মুহূর্তে সই হতে পারে এই ঐতিহাসিক চুক্তি। তবু প্রশ্ন থেকেই যায়, যে চুক্তিতে ইসরায়েলের সম্মতি নেই আর ইরান নিজের পারমাণবিক শক্তি পুরোপুরি ছাড়তেও নারাজ, সেই চুক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ফেরাতে পারবে, নাকি এটি কেবলই সাময়িক এক যুদ্ধবিরতি?